6 জানুয়ারি 2020 বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের শীর্ষ নেতা জেনারেল কাসেম সোলাইমানি। 5 বছর পরও তাদের রক্তের হিসাব মেটেনি। এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ফরমান জারি করলেন ইরানের 2000-এরও বেশি প্রভাবশালী ধর্মীয় নেতা। انتقامی از آنها خواهیم گرفت که روزشان را تبدیل به شام سیاه خواهد کرد। গত শুক্রবার ইরানের সবচেয়ে বড় মাদ্রাসা কোমে সমবেত হন এই ধর্মগুরু ও শীর্ষ আলেমরা। দীর্ঘ বৈঠকের পর তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, সোলাইমানির হত্যার দায়ে ট্রাম্পের রক্ত এখন বৈধ। এক যৌথ বিবৃতিতে বলা হয়, সংযম ও ধৈর্যের যুগ শেষ, প্রতিশোধ নেওয়া এখন প্রতিটি মুসলমানের দায়িত্ব। هم در مقابل حامیان رئیس اگریسیوی বিবৃতিতে ট্রাম্পকে সরাসরি বর্বর আখ্যা দিয়ে বলা হয়, তার সম্পদ ও জীবন মুসলিমদের জন্য হালাল। এই ফরমানের পক্ষে শুধু ধর্মীয় নেতারাই নন, বরং মাদ্রাসার হাজারো শিক্ষার্থীও স্বাক্ষর করেছেন। উপস্থিত ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ 3 শীর্ষ নেতা, তেহরানের খতিব আহমদ খাতামি, এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য মহসিন আরাকি ও গার্ডিয়ান কাউন্সিলের মেহেদি সাবজেন্দার। তারা প্রত্যেকেই ট্রাম্প হত্যার ফরমান সমর্থন করেন। و میگویم اعلام میکنم امریکایی‌ها در دنیا دیگر آرامش نخواهند داشت। কাসেম সোলাইমানি ছিলেন ইরানের আল কুদস ফোর্সের কিংবদন্তি কমান্ডার। মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি প্রভাব মোকাবেলায় তার ভূমিকা ছিল অসাধারণ। সিরিয়ার গৃহযুদ্ধে কৌশলগত নেতৃত্ব দেন তিনি। তার পরিকল্পনায় একের পর এক অভিযোগে বিপর্যস্ত হয় ইসরায়েলি ও পশ্চিমা স্বার্থ কেন্দ্র। গোয়েন্দা তথ্য বলছে, তিনি ছিলেন সিআইএ ও মোসাদের হিট লিস্টের শীর্ষে। از اون روز پیش‌ومره‌های صنعتی هسته‌ای ما بسیار محکم‌تر هم شده। 2020 সালের জানুয়ারিতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে মার্কিন বাহিনী তাকে টার্গেট করে। বাগদাদ বিমানবন্দরের বাইরে গাড়িতে ওঠার মুহূর্তে চালানো হয় ড্রোন হামলা। ঘটনাস্থলে নিহত হন সোলাইমানি। তার হত্যার পর থেকে ইরানে তীব্র ক্ষোভ দানা বেঁধে ওঠে। বহুবার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে তেহরান। এবার সরাসরি ট্রাম্পকে হত্যার ফরমান আসায় নতুন করে অস্বস্তিতে পড়েছে ওয়াশিংটন। নিরাপত্তা সংস্থাগুলো ট্রাম্পের জন্য অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানাচ্ছে মার্কিন গণমাধ্যম। But he sort of didn't like that. And I said, well, if it's okay with you, then you and I do have a difference. বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণা শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়াবে। ওয়াশিংটনের সঙ্গে তেহরানের দ্বন্দ্ব নতুন পর্যায়ে প্রবেশ করবে। এর প্রভাব পড়তে পারে পরমাণু আলোচনাতেও, যা দীর্ঘদিন ধরেই স্থবির হয়ে আছে। به فکر معلمی اصلا نمیفته مگر مجبور باشه. ما باید به عکس کنیم. باید این گرامی داشت به نحوی باشد। আন্তর্জাতিক মহল এখনো অপেক্ষায় ইরান আসলেই এই ফরমান বাস্তবায়নের পথে কতদূর এগোয়। তবে এটুকু স্পষ্ট, কাসেম সোলাইমানির হত্যার প্রতিশোধের অঙ্গীকার এখনও ইরানের রাজনীতি ও সামরিক কৌশলের কেন্দ্রবিন্দু।